আচ্ছা দেখো, উদাহরণ 47-এর মতো উদাহরণ 48 নম্বর অঙ্কটাও আমরা কি করব, সমাধান করব। তোমরা যারা উদাহরণ 47 দেখো নাই, তোমরা আগে ওইটা দেখবা, তারপরে এটা করবা, কারণ এটা আমি একটু শর্টকাটে করব। আচ্ছা দেখো, তাহলে আমাদের কি বলতেছে, পরামিতিক চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে বলতেছে। আর পরামিতিক চাপ দৈর্ঘ্য সূত্র তো এই জিনিসটা যা প্রথম পর্বে আমি কিন্তু দেখাইলাম। আচ্ছা তাহলে কথা না আবারই আমরা অঙ্কটা সমাধান করা শুরু করে দিই। তাহলে দেখো সমাধান। আচ্ছা, ভেক্টর ফাংশন। আচ্ছা তারপরে আমরা তুলে নাও, আমাদের যে ভেক্টরটা দেওয়া আছে এটা তুলে নাও। তোমরা আমার প্রথমে দেখবা না, তোমরা যারা প্রথম অঙ্কটা সমাধান করছো, তোমরা প্রথমে আগে তোমরা নিজেরা করার চেষ্টা করবা। তারপরে যদি না পারো তাহলে কি করবা, আমার দেখবা, প্রথমে আগে নিজেরা চেষ্টা করবা। আচ্ছা সাইন টি, আমরা অঙ্কটা কি করলাম, তুলে নিলাম। তারপর আমরা জানি এই অঙ্কটা আমাদের ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করা লাগে, কিন্তু এর মধ্যে কোনো ইউ এর কোনো চিহ্নই নাই, যার কারণে আমরা কি করব, এই ফাংশনটাকে আমরা ইউ এর মাধ্যমে রূপান্তর করব। দেখো, বা আর ভেক্টর টির জায়গায় আমরা কি লিখলাম, ইউ লিখলাম। তাহলে এই যেখানে যেখানে টি আছে আমাদের সব জায়গায় কি লিখতে হবে, ইউ লিখতে হবে। তাহলে লেখো আই ক্যাপ ইর পাওয়ার, এই যে এখানে টি আছে আমরা কি লিখলাম, ইউ লিখলাম। কস কত, ইউ। জে ক্যাপ ইর পাওয়ার ইউ সাইন কত লিখলাম, ইউ লিখলাম। আচ্ছা, লেখার পর আমাদের কি করতে হয়, এই ফাংশনটাকে ইউ এর সাপেক্ষে কি করতে হয়, অন্তরীকরণ করা লাগে। তাহলে করো তো, তাহলে ডি আর বাই কত ডি ইউ। তাহলে দেখো এই ফাংশনটাকে যদি আমরা ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে দেখো তো কেমন হবে। দেখো তো, তার আগে আমি একটা কাগজ নিই। দেখো তাহলে আমাদের কি আছে, আমরা ইউ এর সাপেক্ষে করব, যে ইউ এর পাওয়ার ইউ কস ইউ। তাহলে এই জিনিসটা হলো আমার ইউ, আর এই জিনিসটা হলো আমাদের ভি, ইউ ভি সূত্র। তাহলে ইউ ভি সূত্র আমি আর দেখাইলাম না, এগুলো কিন্তু তোমরা পারো। ইউ স্থির, ইউ স্থির অন্তরীকরণ করতে হয় ভি কে। যদি ভি কে আমরা ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে মাইনাস সাইন কত ইউ। তারপর ইউ ভি সূত্রের কি হয়, আমাদের প্লাস হয়। তারপর কি হয়, ভিটা স্থির, ভি বলতে আমাদের এখানে কত, কস ইউ। তাহলে কস ইউটা স্থির, আর অন্তরীকরণ করতে হয় কাকে, ইউকে। তাহলে ইউকে যদি করি, ইর পাওয়ার এক্স এর সূত্র কি, ইর পাওয়ার তো এক্সই, আর আমরা এখানে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, আবার এই জিনিসটা ইউই আছে, তার মানে এই জিনিসটাই হবে, ইর পাওয়ার কত, ইউ। তারপর এখান থেকে আমরা একটু সাজগোজ করে লিখি, মানে প্লাসটা আমরা আগে লিখি, ইর পাওয়ার ইউ কজ ইউ, আর এই জিনিসটা তো মাইনাস হবে নি, তাহলে মাইনাস ইর পাওয়ার ইউ সাইন কত ইউ। এগুলো কিন্তু তোমরা কিন্তু পারো। আচ্ছা তাহলে আমরা কি পেলাম, ইর পাওয়ার ইউ কজ ইউ মাইনাস ইর পাওয়ার ইউ সাইন ইউ। তাহলে অনুরূপভাবে এটা দেখো, এটা আমি ভেঙে দেখাইলাম না, একবার দিলাম, দেখো পারবে এটা। তাহলে এই জিনিসটা আমার ইউ, এই জিনিসটা আমাদের কি ভি, ইউ ভি। তাহলে ইউ স্থির, ইউ বলতে ইর পাওয়ার ইউ স্থির, অন্তরীকরণ করতে হবে কাকে, ভি কে। তাহলে সাইন এক্স এর সূত্র কি, সাইন এক্স এর সূত্র হলো কজ এক্স, তার মানে এখানে হবে হলো আমাদের কজ এক্স। তারপরে ইউ ভি সূত্র কি দিতে হয়, প্লাস। তারপরে কি ভিটা স্থির, ভি বলতে কোনটা আমাদের সাইন ইউ। তাহলে সাইন ইউটা আমাদের স্থির, অন্তরীকরণ করতে হয় কাকে, ইউকে। ইউকে যদি অন্তরীকরণ করি তাহলে ইর পাওয়ার এক্স, আর আমরা অন্তরীকরণ করতেছি ইউ এর সাপেক্ষেই, তার মানে এই জিনিসটা যা থাকবে, যা আছে তাই হবে, ইর পাওয়ার ইউই হবে। তাহলে ইর পাওয়ার কি লিখলাম, ইউ লিখলাম। এই জিনিসটা পরে হলে আমি একটু আগে লিখলাম, সাইজে লিখলাম। আচ্ছা তাহলে আমাদের এই জিনিসটা পুরোটার মানই নির্ণয় করা শেষ। তারপর আমরা দেখতেছি এই জিনিসটা পরমাণু চিহ্ন দেওয়া আছে। তাহলে পরমাণু চিহ্ন দেওয়া মানে কি, ওই জিনিসটা মান নির্ণয় করা। তাহলে ডি আর ডি ইউ, তাহলে পরমাণু চিহ্ন দিলাম, মানে এই জিনিসটার মান নির্ণয় করতে হবে। আর মানটা কিভাবে নির্ণয় করে, প্রথমে রুট দিতে হয়, তারপরে এই যে আয়ের সাথে যা আছে তারপর স্কোয়ার দেওয়া লাগে। তাহলে এই জিনিসটার উপর আমরা স্কোয়ার দিই। দেখো এর পাওয়ার ইউ ধরো কস ইউ মাইনাস ইর পাওয়ার ইউ সাইন ইউ, তারপর স্কোয়ার প্লাস, তারপর এই জিনিসটার উপর স্কোয়ার দেওয়া লাগবে, এর পাওয়ার ইউ কজ ইউ পাওয়ার ইউ ধরো সাইন ইউ, তারপর স্কোয়ার। আচ্ছা তারপরে আমরা কি করতে পারি, আচ্ছা আমি একটু ফাঁকে থেকে লিখি। ধরো এই জিনিসটা কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার এবং এ প্লাস বি হোল স্কোয়ারের কিন্তু আমাদের সূত্র পড়ছে। সূত্রটা কেমন ছিল, সূত্রটা কিন্তু এরকম ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার, এই সূত্র। তাহলে লেখো
মাইনাসের সূত্র লেখালে এখানে মাইনাস হবে, আর প্লাসের সূত্র হলে এখানে শুধু কি হয়, প্লাস হয়। এই পার্থক্য তোমরা কিন্তু এগুলো জানো, তাহলে ধীরে ধীরে লেখো। সাইন ইউ, তারপর আমাদের কি হবে, স্কোয়ার হবে। দেখো আমরা কিছুই করি নাই, শুধু a প্লাস বি হোল স্কোয়ারের কি লিখছি, সূত্র লিখছি। লেখার পরে দেখো তারপর আমরা কি করতে পারি, দেখো এটা -2, এই জিনিসটা এবং এই জিনিসটা চেহারা কিন্তু সেম, এটা প্লাস এবং এটা কি আমাদের মাইনাস, তার মানে এই জিনিসটা কি দেওয়া যায়, কাটা দেওয়া যায়। আমরা একটা কি দিলাম, কাটা দিলাম। এখন দেখো এই স্কোয়ারটা যখন এর পর এসে পড়বে, প্রথম পর্বে কিন্তু আমি খুবই ভেঙে ভেঙে দেখাছিলাম যে আমাদের এর পর স্কোয়ার, তারপর যদি স্কোয়ার থাকে, স্কোয়ার পাওয়ারে গুণন হয়, তাহলে এর পাওয়ার কত হয়, 4 হয়। তাহলে আমাদের এর পাওয়ার কত আছে, ইউ, তার মাথার পুরো আবার আসতেছে 2, মানে স্কোয়ার আসতেছে। তাহলে 2 দিয়ে যদি ইউ গুণন দিই, তাহলে ই কত হয়, 2 কত হয়, ইউ হয়। এইভাবে কিন্তু হয়। তাহলে ই কত হবে, 2 কত হইল আমাদের, ইউ হইল। আর স্কোয়ারটা যখন কজ অনুপাতের পুরো আসবে পড়বে, তখন কি হবে আমাদের, কজ স্কোয়ার কত হবে, ইউ হবে। তাহলে এইভাবে সবগুলো লিখে নাও। তাহলে আমাদের এই যে এখানে কি আছে, প্লাস, তাহলে এই যে প্লাস দিলাম, তাহলে ইর পর কত হবে, 2 ইউ হবে, আর সাইন স্কোয়ার ইউ হবে, প্লাস ইর পর কত, 2 ইউ কস স্কোয়ার ইউ, আর এই জিনিসটা তো কেটেই গেছে আমাদের। তাহলে ইর পাওয়ার 2 ইউ সাইন স্কোয়ার ইউ হইল। আচ্ছা, লিখলাম আমরা। তারপর আমরা কি করতে পারি, তারপরে আমরা দেখতেছি এখানে ইর পাওয়ার 2 ইউ, ইর পাওয়ার 2 ইউ, ইর পাওয়ার 2 ইউ, এবং এখানে ইর পাওয়ার 2 ইউ আছে। আমরা যদি এই জিনিসটা কমন নিই, তাহলে কমন নিই আমরা, ইর পাওয়ার কত, 2 ইউ, তার কমন নিলে এখান থেকে কি থাকবে, কস স্কোয়ার ইউ প্লাস সাইন স্কোয়ার ইউ, এখানেও থাকে কস স্কোয়ার ইউ প্লাস কত, সাইন স্কোয়ার ইউ, লিখলাম। তাহলে রুট ওভার ইর পাওয়ার 2 কত, ইউ। তাহলে এখানে কি হবে দেখো তো, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত লেখা যায়, অন লেখা যায়। তাহলে এই সাইন স্কোয়ার থিটা এবং এই কস স্কোয়ার থিটা সমান একবার অন, একবার অন। আর অনুরূপভাবে এখানেও তাই, এই সাইন স্কোয়ার থিটা প্লাস এই কস স্কোয়ার থিটা সমান কি, আমাদের আর একটা অন। তাহলে এই যে আমাদের আর একটা কিন্তু অন হইল। তাহলে রুট ওভার ইর পাওয়ার 2 ইউ, আর অন যোগ করে কত হয়, 2 হয়। তারপর আমরা একবারও দিতে পারি, ভেঙে ভেঙেও দিতে পারি, যে এই রুটটা প্রথমে এর পর এসে পড়বে, এর পাওয়ার 2 ইউ হলো, এই রুটটা রুটের পর এসে পড়লো। তাহলে রুট 2টা যা আছে তাই থাকলো আমাদের, রুট 2। এবং এই জিনিসটা কিন্তু ভাঙান যায়। আমরা জানি যে ধরো আমাদের যদি রুট এ, ধরো রুট এ যদি থাকে কথার কথা, তাহলে আমাদের এই চলক আছে না, এই চলক লিখে তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, দিয়ে এই রুটের মান কত, হাফ। এই হাফটা যায় কোণে, সবার উপরে, মাথার উপরে চলে যায়। তাহলে আমাদের কি আছে, রুট ইর পর কত, 2 ইউ। তাহলে এই জিনিসটা আমাদের রুটের ভিতরে আছে। তাহলে এই জিনিসটা আমরা লিখলাম, ইর পর 2 ইউ। রুটের জন্য কি করতে হয়, একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, এবং রুট মানে কত, হাফ, হাফটা যায় কোণে, সবার উপরে, লিখলাম। তারপর আমরা জানি পাওয়ারে কি হয়, গুণন হয়। তাহলে ই 2 পাওয়ার ইউ গুণন কত, হাফ। তাহলে নিচের 2 উপরের 2 কাটা, তাহলে এখান থেকে কি থাকলো, ই থাকলো, আর ইউ থাকলো। তার মানে ইর পাওয়ার ইউ, তাহলে ইর পাওয়ার কত, ইউ। তাহলে আমরা মান তো বের করলাম, এটাই হলো আমাদের সেই মানটা, মানে এই পরমাণু যুক্তর কি মানটা। এখন আমরা কি করব, এই মানটা আমরা এই আমাদের পরামিতিকে যে সূত্র আছে, আমরা এই সূত্রটা কি করব, বসাবো, বসে ক্যালকুলেশন করব, করলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। দেখো আমরা কিভাবে করি, দেখো। আচ্ছা, তারপরে লেখো এখানে লেখে এই সূত্রটা লিখে নাও, এস সমান 0 থেকে টি পর্যন্ত ডি ইউ, বা এস সমান 0 থেকে টি পর্যন্ত। আর এই মানটা আমরা কত বের করলাম, দেখো এই যে এই মানটা আমরা কিন্তু এই যে রুট 2 কত বের করছি, ইউ বের করেছি। তাহলে এই মানটা এখানে লিখে নাও। তাহলে রুট 2 ইর পাওয়ার ইউ, আর সাথে আমাদের কত আছে, ডি ইউ, লিখলাম। বা এস সমান
আমরা যদি ইন্টিগ্রেশনে কোনো যদি সংখ্যা দেখি ওই সংখ্যাটা আমরা বাইরে আনতে পারি, বাইরে আনলেও হয় না আনলেও হয়, যেহেতু আগের পর্বগুলো আমি এইভাবেই শিখেছি এটাও এইভাবেই শিখাই যে আমরা সংখ্যাটা কি করলাম বাইরে নিয়ে আসলাম 0 আর কত টি, আর কি থাকলো ইর পাওয়ার ইউ আর কত ডি ইউ। আচ্ছা তারপরে আমরা কি করব এস ধরো √2, তাহলে আমরা কিন্তু সূত্র জানি এই যে এরকম ইন্টিগ্রেশন যদি আমাদের থাকে ধরো ইর পাওয়ার যদি এক্স থাকে এবং ডি এক্স থাকে তাহলে এখান থেকে ইর পাওয়ার এক্সই হয়, তাহলে আমাদের এক্স এর জায়গায় শুধু ইউ দেওয়া আছে, তাহলে ইন্টিগ্রেশন দেওয়া আছে ইর পাওয়ার ইউ আর এখানে ডি ইউ, তাহলে কি হবে ইর পাওয়ার কিন্তু ইউই হবে, এটা কিন্তু সূত্র। আচ্ছা কিন্তু আমাদের এই যে নিম্ন সীমা এবং উচ্চ সীমা দেওয়া আছে, নিম্ন সীমা এবং উচ্চ সীমা থাকলে আমাদের কি করতে হয় একটা থার্ড ব্র্যাকেট দিয়ে নেওয়া লাগে, থার্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর আগে নিম্ন সীমা এবং উচ্চ সীমার মানটা বসে দিই, 0 থেকে কত পর্যন্ত আছে 0 থেকে টি পর্যন্ত আছে, তাহলে 0 থেকে টি তো চলে গেল, তাহলে দেখো ইন্টিগ্রেশন ইর পাওয়ার ইউ ডি ইউ, ইন্টিগ্রেশন ইর পাওয়ার ইউ ডি ইউ এটা সমান কি ইর পাওয়ার ইউ, তার মানে এখানে কি হবে ইর পাওয়ার ইউ হবে, লিখলাম। তাহলে এস সমান √2 ঠিক থাকলো, তাহলে প্রথমে কি করতে হয় সর্বনিম্ন মানটা বসাইতে হয়, তারপরে সর্বনিম্ন মানটা বসাইতে হয়, আমরা কোথায় বসাবো ই এর জায়গায় বসাবো কারণ এর মানগুলো আমাদের ইউ এর মান ছিল। আচ্ছা তাহলে এর পর প্রথমে আমরা টি লিখলাম, তারপরে সূত্রের মাইনাস দিলাম, তারপর এই জিনিসটা আবার লিখতে হবে, ইউ এর জায়গায় আমরা কত বসাবো 0 লিখলাম, তাহলে এস সমান √2 ইর পাওয়ার টি, আর কোনো কিছু পাওয়ার 0 মানে কত অন লেখা যায়, তাহলে এই পৃথিবীতে কোনো কিছু পাওয়ার 0 মানে অন, এবং এই পৃথিবীর কোনো কিছুর পাওয়ার অন মানে কি লেখা যায় ওই এই লেখা যায়, সংখ্যায় লেখা যায়, এই দুইটা জিনিস মনে রেখো। আচ্ছা তারপর আমরা কি করতে পারি, তারপর আমাদের অঙ্ক দেখতে হবে যে অঙ্কের মধ্যে আমাদের কি দেওয়া আছে এবং আমাদের কি মান বের করা লাগবে। তো অঙ্কের মধ্যে এই যে ইর দেখো টি যুক্ত ফাংশন আছে কয়টা দুইটা, এই যে ইর পাওয়ার টি আছে তার মানে এই মানটাও আমাদের লাগবে এবং খালি টি এই মানটাও আমাদের লাগবে, তার মানে এখান থেকে আমাদের দুইটা মান বের করা লাগবে, একটা হলো এই যে ইর পাওয়ার টি এর মান বের করা লাগবে এবং একটা হলো যে শুধু টি এর মানটা কি করা লাগবে বের করা লাগবে, প্রথম পর্বে কিন্তু আমি বলেছিলাম। তাহলে প্রথমে আমরা সহজতা বের করি, এই যে ইর পাওয়ার টি এই জিনিসটাই বের করি, তাহলে ইর পাওয়ার টি আমরা দেখতেছি সমানের ওই পাশে আছে, তাহলে এই জিনিসটা সম্পূর্ণ সাইডটা আমরা চেঞ্জ করে দিই, সম্পূর্ণ সাইড চেঞ্জ করে তোমরা জানো মানের কোনো কম বেশি হয় না। এস তোমরা এইগুলো কিন্তু পারো, তোমরা কিন্তু এগুলো শর্টকাটে দিবা। আচ্ছা তাহলে আমাদের সরি এখানে ইউ লিখলাম কেন টি, তাহলে কোনো কিছু যদি গুণন থাকে তাহলে ওই পাশে গেলে কি হয় ভাগ হয়, তাহলে ইর পাওয়ার টি মাইনাস 1, তাহলে এস 2 হলো আমার √2 হলো গুণন আকারে, এই সাইডে আসলে আমাদের কি হইলো ভাগ হইলো, তাহলে আমাদের লাগবে হলো কত এই জিনিসটা লাগবে ইর পাওয়ার টি লাগবে, তাহলে এই জিনিসটা আমাদের ওই সাইডে পার করে দেওয়া লাগবে, s/√2 আর -1 যদি সমানের ওই পাশে যায় তাহলে আমাদের কত হইলো +1, তাহলে আমরা কিন্তু একটা মান পাইলাম, তাহলে একটা মান পাইলাম ইর পাওয়ার টি মান আমরা কি করলাম পেয়ে গেলাম। এখন আমরা আরেকটা মান বের করব, আরেকটা মান কি বের করব আমরা এই যে কত আছে আমাদের টি, তার মানে আমাদের এই টির মানটা বের করা লাগবে, তাহলে টির মানটা বের করার জন্য আমরা কি করতে পারি লেখো আবার ধরো আমরা কোথায় থেকে চিন্তা করতে পারি এখান থেকে চিন্তা করো, ধরো ইর পাওয়ার টি সমান s/√2 +1, আমরা উভয় সাইডে লন নিব, কি নিব কেন লন নিব কারণ এই যে আমরা কিন্তু জানি লন স্কোয়ার যদি থাকে তাহলে হ্যাঁ লন স্কোয়ার যদি থাকে তাহলে এই যে পাওয়ারটা কিন্তু সামনে আসে, ধরো কিভাবে এইভাবে না দিয়ে এইভাবে দিই লন এক্স, তারপর ধরো এ যদি থাকে তাহলে এই যে এটা আমাদের কি করা যায় সামনে আনা যায় এ, তারপর কত লন এক্স লেখা যায়, তাহলে আমরা উভয় সাইডে কি নিই লন নিই, তাহলে এই যে লন নিলাম ইর পাওয়ার টি, এখানেও আমরা লন নিলাম, এখানে যা আছে তাই থাক √2 প্লাস কত 1, তাহলে টিটা আমাদের কি আসবে বলো তো সামনে আসবে, টিটা সামনে আসলে এখানে কত হয় লন ই, আর লন এর মান হলো অন, লন এর মান কত অন, যার কারণে আমরা আর এটা দিব না, লন s/ কত √2 প্লাস কত 1, এই জিনিসটাই তো আমাদের কি করা লাগতো বের করা লাগতো, তাহলে আমরা দুইটা জিনিসই কি করলাম বের করলাম, তাহলে আমাদের দুইটা মান লাগতো, একটা হলো ইর পাওয়ার টি আর একটা হলো শুধুমাত্র কি খালি টি, আমরা কিন্তু দুইটা মানই কি করেছি আমরা বের করেছি। তারপরে লেখো অতএব চাপ দৈর্ঘ্যর
প্রথমে আমরা অঙ্কটা তুলে নিই, অঙ্ক যা দেওয়া আছে প্রথমে দেখে দেয় কি করো, তুলে নাও। ধরো আর সমান টি, আই ক্যাপ এর পাওয়ার টি কস টি প্লাস জে ক্যাপ এর পাওয়ার টি সাইন টি। আমরা কি করলাম, তুলে নিলাম। তুলে নেওয়ার পরে যেহেতু এই মানগুলো আমরা এস এর মাধ্যমে বের করেছি, যার কারণে এটা এস হয়ে যাবে। তাহলে আই ক্যাপ এর পাওয়ার টি সমান আমরা কত বের করলাম, এর পাওয়ার টি সমান আমরা এই যে এই মানটা কিন্তু আমরা বের করেছি। তাহলে এই মানটা এখানে লেখো, এস বাই কত √2 প্লাস 1, সাথে আছে কি আমাদের কস, আর টির মানটা আমরা কত বের করেছি, এই যে লন। তাহলে লেখো লন এস বাই √2 প্লাস কত 1, তারপর প্লাস দাও, প্লাস আছে প্লাস দিলাম, তারপর জে ক্যাপ, তার জে ক্যাপ দিলাম। আচ্ছা এর পাওয়ার টি সমান এই যে তোমরা ভালো করে লেখো, আমার লেখাটা ভালো না। আচ্ছা তারপরে সাইন এই টির মান আমরা কত বের করলাম, এই যে এটা লন এস বাই √2 প্লাস কত 1। এটাই আমাদের কি বলতো অ্যান্সার। আশা করি বুঝছো, আর যদি ভুল হয় তাহলে ক্ষমা করে দিও। আচ্ছা আগামী পর্বে আবার দেখা হবে, সবাই ভালো থাকবে।